আসসালামু আলাইকুম, নাহার ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে গরুর মাংস হাতে মাখিয়ে কিভাবে রান্না করা যায়, সেইভাবে মশলা কষিয়েও রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে একটি আলাদা রকমের স্বাদ হয়। আজকে যে রান্নাটা করছে এটি আমার হাজব্যান্ড করছে, আমি ভিডিও করতেছিলাম। মাংস প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ, রসুন এবং জিরা পেস্ট করে রাখা সেটা, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এখন দেওয়া হচ্ছে, আমরা গুঁড়া মরিচটা একটু কম খাই, শুকনা মরিচ আস্ত দিলে এর ভিতর থেকে ঝালটাও আসে, রঙটাও সুন্দর আসে, এর জন্য কিছু শুকনা মরিচ টুকরো টুকরো করে দেওয়া হলো। এখন কিছু গরম মশলা দেওয়া হচ্ছে, দারচিনি, লবঙ্গ, কিছু গোলমরিচ এবং এলাচ আছে, একটু পরে দেওয়া হবে, সেটি হচ্ছে একটু থেতলে দিতে হবে যাতে ঘ্রাণটা বের হয়। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এরপর হালকা একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিব, এটা কালারের জন্য, একটু কালারটা ভালো আসে। ঝালের জন্য আস্ত শুকনো মরিচটাই যথেষ্ট। 1 চা চামচের মতো আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো খুব বেশি একটা ব্যবহার করি না আমরা, কারণ ধনিয়ার গুঁড়ো বেশি হলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। গরুর মাংসের যে ঘ্রাণটা এটা আসে না রান্নার পরে, যার কারণে আমরা অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। এখানে 2 রকমের তেল ব্যবহার করা হচ্ছে, সয়াবিন এবং সরিষার তেল। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, সরিষা হলে সরিষার তেল, সয়াবিন হলে সয়াবিনের তেল। আমরা দিয়ে দিচ্ছি একটু জিরা, আস্ত জিরা, এটা সব কিছুই আস্ত ব্যবহার করছি আমরা। আস্ত দিলে গরুর মাংসর সঙ্গে এটা সুন্দরভাবে মিশে যায়, কোনো আস্ত থাকে না, গলে যায়। শেষে আমরা ব্যবহার করছি আদাটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আদা এখানে হবে 4 টেবিল চামচের মতো আদা আমরা দিয়ে দিলাম, এবং এটা এখন আপনি ভালো করে মিক্সড করে নেবেন, কারণ আপনার দেওয়ার মতো এখন আর কোনো কিছুই নাই। আমার এটা রান্নার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ এই মাংসটা এভাবে রান্না করলে চুলা ধরানোর আগেই আপনি সব কিছু দিয়ে সুন্দর মতো যখন মেখে নেবেন, সেক্ষেত্রে আপনার চিন্তায় চলে গেল যে মাংসে কিছু দিলাম কি দিলাম না। শুধু যদি চান তো কালারের জন্য হলুদটা একটু চেক করে নেবেন এবং লবণটা একটু টেস্ট করে নেবেন যে পরিমাণ মতো হলো কি না। সেই ক্ষেত্রে আপনারা চুলায় বসে দিয়ে নিশ্চিন্তে থাকবেন, শুধু নাড়াচাড়া করতে হবে, অবশ্যই নাড়তে হবে, কারণ মাংস যদি নিচে লেগে যায় তাহলে কোনো অবস্থাতে মাংসটা স্বাদ থাকে না। যে কোনো মাংস যদি হাঁড়ির নিচে লেগে যায় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি আর এর ভিতরে বাড়তি কোনো কিছুই দিইনি, যেগুলো দেওয়া হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে সেই মশলাগুলোই ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টুইস্ট, লাস্টে তার একটা স্পেশাল মশলা আছে, এই মশলাটা সে ব্যবহার করে। এটা মাংসের মশলা, এটা আমি একবার দেখিয়ে দিয়েছিলাম আমার পেজে। এখানে আছে দারচিনি, এলাচ, জিরা ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রেখে দিই, যে কোনো সময় আমি মাংস রান্না করলে এটা ব্যবহার করি। এবং এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়িটাও আলাদাভাবে দিলে সুন্দর একটা স্মেল আসে। এই অবস্থায় এই মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ঢেকে রেখে দিলে ঘ্রাণটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। মাংসটা রান্নার প্রসেস এখন শেষ হয়ে গেছে, আমরা একটু সময় চুলায় রেখে তারপরে নামিয়ে নিব। এটা মাংসতে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে ঝোল হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, ঝোলের কাজটাও হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর, ঝোলটা অনেক ঘন হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। সবাই টেস্ট করে দেখবেন, হাতে মাখানো গরুর গোশত। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউবে দেখছেন